হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি কৌশিক স্যার। সবার আগে জানিয়ে ফেলি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমি তোমাদের ফিলোসফি সেমিস্টার 3 মেজরের 3 ক্লাস করাচ্ছি। তো তার আগে তোমাদের জানাই যে এখনও যারা অনলাইন ক্লাসে যুক্ত হওনি তারা যত শীঘ্র পারবে এই দুটো নাম্বারে যোগাযোগ করে অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাও। নাম্বার দুটো হচ্ছে 6295916282 আর একটা হচ্ছে 7076398606। ওকে, তো এই দুটো নাম্বারে যোগাযোগ করে অনলাইন ক্লাসে কি করে যুক্ত করতে হবে বা কোন সময় কি ক্লাস, সব তথ্য এই দুটো নাম্বারে যোগাযোগ করে পেয়ে যাবে। ওকে, তো যাই হোক, দেরি করে না করে আমি ক্লাস শুরু করি। তো ফার্স্ট হচ্ছে আমি তোমাদের আজকে সেমিস্টার 3 মেজর 3 যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের সম্পর্কে আমি তোমাদের আজকে ধারণা দিচ্ছি। ওকে, তো যেহেতু আজকে আমার প্রথম ক্লাস তাই আমি সিলেবাসের সম্পর্কে ধারণা দিচ্ছি। আস্তে আস্তে এই সিলেবাসের প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমি পরবর্তী ক্লাসে আস্তে আস্তে বুঝাবো। ওকে, শুধু যুক্ত থাকবে আমার সাথে। ওকে, তো ফার্স্ট আজকে যে আমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান ফিলোসফি এই যে পার্ট আছে, হ্যাঁ, সেমিস্টার 3-তে, তো এই পার্টে টোটাল 3টে ইউনিট আছে। ওকে, 3টে ইউনিটের মধ্যে ফার্স্ট ইউনিটে আমাদের টোটাল 4টা পার্ট রয়েছে, সেকেন্ড ইউনিটে 2টো, থার্ড ইউনিটে 1টা। তো ফার্স্ট ইউনিটে কি আছে, আমাদের ফার্স্ট ইউনিটে মেইন যে নামগুলো রয়েছে, একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, একটা হচ্ছে চারবা, একটা হচ্ছে বুদ্ধিজম, একটা হচ্ছে জুয়েলিজম। ওকে, তো ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান ফিলোসফি মানেটা হচ্ছে ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য। ওকে, তো ভারতীয় দর্শনের বৈশিষ্ট্যের সাথে কি আছে, স্কুলস অফ ইন্ডিয়ান ফিলোসফি, ভারতীয় দর্শনের বিদ্যালয় সম্পর্কে বলবো আমরা। তো আস্তিক আর নাস্তিক বলতে আস্তিক আর নাস্তিক আমরা দর্শনে হয়তো একাদশ দ্বাদশ শ্রেণীতে আমরা পড়েছিলাম আস্তিক দর্শন নাস্তিক দর্শন। ওকে, তো এই সম্পর্কে আমি ক্লাসে আরো জানাবো তোমাদের। হ্যাঁ, তো নেক্সট হচ্ছে চার ভাগে আছে এপিস্টেমোলজি। আচ্ছা, চার ভাগে দাও ফার্স্ট তোমাদের জানিয়ে ফেলি যে চার ভাগে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে এপিস্টেমোলজি, একটা হচ্ছে মেটাফিজিক্স। ওকে, তো এপিস্টেমোলজি মানে হচ্ছে জ্ঞান তত্ত্ব আর মেটাফিজিক্স মানে হচ্ছে অধিবিদ্যা। তো জ্ঞান তত্ত্বের মধ্যে কি কি রয়েছে, জ্ঞান তত্ত্বের মধ্যে তোমাদের পারবে যে পারসেপশন এন্ড রিফিউশন অফ ইনফারেন্স, তো মানে হচ্ছে অনুমান এবং অনুমানের খণ্ডন, মানে অনুমান করলাম আবার সেই বিষয় নিয়ে আমরা খণ্ডন করছি। ওকে, তারপরে মেটাফিজিক্স মানে অধিবিদ্যা, সেখানে রয়েছে দেহাত্মবাদ। তারপরে নাম্বার 3 রয়েছে বুদ্ধিজম মানে হচ্ছে মানে বৌদ্ধ দর্শন। ওকে, তো 4 নোবেল ট্রুথস মানে হচ্ছে 4টি মহৎ সত্য। তো বুদ্ধিজমে আমরা পড়েছি যে দার্শনিক গণে আমরা সত্য কথা, হ্যাঁ, তো দর্শন করে আমরা অনেক কিছু জানতে পারি, তো সেই বিষয়ে এখানে আমরা জানতে পারবো। ওকে, যেমন আছে ডক্ট্রিন অফ ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, কারোর উপর নির্ভরশীল, যেমন মতবাদ, হ্যাঁ, ওকে, উৎসের উপর মতবাদ নির্ভরশীল করছি আমরা। তো নেক্সট হচ্ছে থিওরি অফ মোমেন্টারিজ, ওখানে হচ্ছে যে স্মৃতিশক্তি। ওকে, স্মৃতিশক্তির উপরে আমাদের তত্ত্ব রয়েছে। তারপর নেক্সট হচ্ছে জুয়েলিজম, এপিস্টেমোলজি, অনিকান্তবাদ, মেটাফিজিক্স, সাবটেন্স। মানে এই যে ফার্স্ট হচ্ছে এপিস্টেমোলজি, তার মানে কি বলেছিলাম আমি প্রথমে, জ্ঞান তত্ত্ব। এবার অনিকান্তবাদ, মেটাফিজিক্স মানে অধিবিদ্যা, সাবটেন্স মানে হচ্ছে পদার্থ। এই বিষয় মানে এই প্রত্যেকটা আমরা ইউনিট 1-এ পেয়ে যাচ্ছি। ওকে, তো ইউনিট 1-এর বিষয়গুলো যা যা রয়েছে, আজকে জাস্ট আমি সিলেবাসের সম্পর্কে তোমাদের ধারণাটা দিচ্ছি। নেক্সট এই সিলেবাসের প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমি তোমাদের জানাবো। ওকে, তো এবার ইউনিট 2 হচ্ছে ন্যায় স্কুল। তো ন্যায় স্কুল রয়েছে থিওরি অফ প্রমান্স। তো থিওরি অফ প্রমান্সে মানে প্রমাণের তত্ত্বের সাথে আমরা কি জানছি, পারসেপশন অ্যান্ড ইনফারেন্স, তার মানে অনুমান এবং সেই অনুমানের খণ্ডন। ওকে, অনুমান এবং কি খণ্ডন। ওকে, তো নেক্সট হচ্ছে বৈশিষ্ট্যিকা। এবার বৈশিষ্ট্যিকা কি আছে, যে পদার্থ, দ্রব্য, গুণ, কর্ম, তোমাদের থাকছে হচ্ছে সামান্য, বিশেষ্য, সম্ভাব্য, আর একটা হচ্ছে অভাব। এই মানে ছোট ছোট পার্টগুলো সম্পর্কে আমরা জানবো নেক্সট পরবর্তী ক্লাসে। ওকে, তো আমরা ইউনিট 1 ইউনিট 2 জানলাম, সিলেবাসের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম ইউনিট 1 ইউনিট 2। এবার আমরা ইউনিট 3 এন্ড এই চ্যাপ্টারে মানে এই যে পার্টটা আছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান ফিলোসফি, এই পার্টের আমাদের ইউনিট 3 পর্যন্ত কমপ্লিট। ওকে, তো ইউনিট 3-তে আমাদের রয়েছে সমীক্ষা মানে হচ্ছে সাংখ্য। ওকে, তো পজিশন মানে হচ্ছে কার্যকারণ, সৎকার্যবাদ, প্রকৃতি, ইটস constituted arguments for its existence, evolution, Purusha argument for its existence, plurality of Purusha। তো এই যে নামগুলো রয়েছে এখানে মানে কি বোঝাচ্ছে আমাদের, যে প্রত্যেকটা কারোর উপর নির্ভরশীল করা, প্রকৃতির উপর নির্ভরশীল করা। ওকে, যেমন এখানে আছে তোমাদের হচ্ছে আর্গুমেন্টস ফর এক্সিস্টেন্স, ইভলিউশন,
এবার পুরুষের তত্ত্ব, এবার ইভলিউশন আছে মানে বিবর্তন রয়েছে। ফর ইজ এক্সিস্টেন্স প্লুরালিটি অফ পুরুষ, তার মানে এখানে যে আমাদের বহুত্ব পুরুষ রয়েছে তা সেই সম্পর্কে আমরা ইউনিট 3 মানে সাংখ্য দর্শনে আমরা জানতে পারবো। তো আজকে আমি তোমাদের সেমিস্টার 3 সেমিস্টার 3 মাজুর কোর্সে 3 যে বিষয়গুলো রয়েছে মানে সিলেবাসে রয়েছে যা যা তার সম্পর্কে আমি আজকে তোমাদের ধারণা দিলাম। আশা করি বুঝতে পেরেছো সবাই। তো পরবর্তী ক্লাসে আমি আরো চেষ্টা করবো তোমাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো ফার্স্ট আজকে আমি জাস্ট এইটুকুই বলবো যে যত তাড়াতাড়ি পারবে অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাও। আর এই অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য যা যা তোমাদের জানার থাকবে দুটো নাম্বার বলে দেওয়া আছে, সেই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা জেনে নেবে সবাই। ওকে, তো আজকে আমার এতটুকুই থাকলো। তো নেক্সট পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আবার দেখা করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। ওকে, থ্যাংক ইউ।